আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন জায়গায় অনেক গরু ছাগল মহিষ ভেড়া কিন্তু লালন পালন করা হয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় প্রায় 20% বেশি। এসব গরুর বাজার দাম কেউ সঠিকভাবে পায়, আবার কেউ পায় না। আমি এখন যে বাজারে দাঁড়িয়ে আছি, এই বাজারটিতে প্রতি বছর অনেক গরু ছাগলের কিন্তু সমাগম হয়। কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এখানে গরু নিয়ে আসে এবং বিক্রি করার জন্য। এবার ঈদে বড় গরুর তুলনায় যদিও ছোট এবং মাঝারি গরুর চাহিদা একটু বেশি এবং দামও একটু বেশি। তাছাড়া বড় গরু আসলে ব্যাপারীরা যদিও নিয়ে আসে, এটার কিন্তু ওই পরিমাণ চাহিদা নাই, কারণ সবাই তো আর ওই ধরনের কোটিপতি না যে বড় ধরনের গরু কিনবে। দেখা গেছে কেউ 5 জনে, 4 জনে, 3 জনে, 2 জনে এরকম ভাগে কিন্তু কুরবানি শতকরা 80% দিয়ে থাকে। তাছাড়া এই বাজারটিতে সার্বিক পরিস্থিতি ঘুরে ঘুরে আমি দেখলাম, গরু এবং ছাগলের হাট পুরোটাই দেখলাম, এবং অন্যান্য বাজারও আমি দেখছি যে আসলে তুলনামূলকভাবে সব জায়গায় কিন্তু ব্যাপার একটাই, সেটা হলো যে এই ছোট এবং মাঝারি গরুর চাহিদা অত্যাধিক বেশি বড় গরুর তুলনায়। তাছাড়া খাসি দাম তো রয়ে গেছে, খাসির দামটা যদিও একটু চড়া, অন্যান্য বছরের তুলনায় একটু চড়া, তাও মোটামুটি বিক্রি হচ্ছে। আসলে এই বাজারটিতে প্রতি বছর প্রচুর গরুর সমাগম হয়, যা বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা নিয়ে আসে। এবং দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথা বলা আছে, সেটা হলো কোনো ব্যক্তি দয়া করে হাসিল ছাড়া গরু কিনবেন না, কারণ হাসিল ছাড়া গরু কিনলে ওই গরুর কিন্তু কোনো ডকুমেন্ট নাই। রাস্তা দিয়ে যদি আপনি নিয়ে যান, তারও কিন্তু একটা ডকুমেন্টের প্রয়োজন আছে। কারণ যদি কোনো ব্যক্তি আপনাকে বলে এই গরুটা কোথা থেকে নিয়ে আসলেন, তখন আপনি ডকুমেন্ট দেখে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু হাসিল ছাড়া গরু কিন না, কারণ হাসিল ছাড়া গরু কিনলে কিন্তু কুরবানিও হবে না। তাই প্রত্যেকটা ক্রেতা ভাইদেরকে আমি বলতেছি, সকলে গরু কিনেন দেখে বুঝে শুনে, গরুর চামড়া থেকে শুরু করে শিং থেকে শুরু করে সকল কিছু দেখে ভালো করে বুঝে তারপর দরদাম নির্ধারণ করে গরু কিনে নিয়ে যান, যাতে আপনার কোনো সমস্যা না হয়। তাছাড়া খাসি এবং অন্যান্য যেই ইগুলা রয়ে গেছে, যেমন মহিষ আছে, এখানে মহিষেরও বেশ একটা চাহিদা আছে। যদিও মহিষ তুলনামূলকভাবে কম বিক্রি হচ্ছে, আনছেও পাইকাররা কম, তবে খাসিটা মোটামুটি দাম একটু চড়া। ছোট এবং মাঝারি গরু এখানে দেখলাম অনেক বেশি চাহিদা, সকলেই এগুলোর প্রতি একটু আকর্ষণ বেশি। দেশি গরুর চাহিদা আসলে একটু বেশি থাকে, এটা সকলেই আমরা জানি। তাই সকল ক্রেতা ভাইদেরকে আমি একটা কথাই বলবো, একটা অনুরোধই করব, সেটা হলো আপনারা একটু দেখে বুঝে, যেহেতু কুরবানি আল্লাহর হস্তে কুরবানি, একটু দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনারা গরু ক্রয় করবেন, ছাগল ক্রয় করবেন বা মহিষ ক্রয় করবেন। এসব বাজার থেকে সাবধানে থাকবেন, টাকা পয়সা নিরাপদে রাখবেন, কারণ চোর বাটপাড়ে দেশটা ভরে গেছে। প্রত্যেকটা জায়গায় এরকম চোর বাটপাড় কিন্তু তাকিয়ে আছে। তাই খুব খেয়াল করে সাবধানে আপনারা এইসব বাজারতে যাবেন এবং দেখে শুনে বুঝে গরু কিনবেন। আসলে কুরবানি তো একটু বাজারে গিয়ে একটু সতর্ক থাকাই ভালো, তার জন্য আপনার জন্যই মনে হয় নিরাপদ, আমি মনে করি। তাই আজ এই পর্যন্তই, দেখাবো অন্য কোথাও। রাশেদুল হক রাসেল, NTN বাংলা, গাজীপুর।